শাবান মাস চলে যাচ্ছে যাচ্ছে অবস্থা, রমজান আমাদের মাঝে কড়া নাড়তেছে। কিছুদিন পর রমজান আগমন করবে। রমজান এই মুসলিম জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হাদিয়া, অনেক নিয়ামতপূর্ণ একটা মাসের নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাস আমরা মুসলিম হিসাবে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা যারা কবরে চলে গেছে তারা জানে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের গুরুত্ব এই পরিমাণ উল্লেখ করেছেন। আজকে ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত সহিহ বুখারী ৮ নং হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি বা বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের নামে সাক্ষী দেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাই যাকাতি, অর্থ সম্পদ থাকলে যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হাজ্জি, অর্থ সম্পদ থাকলে আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করা। 5 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাহলে সহিহ বুখারী ৮ নং হাদিসের ভিত্তিতে আমরা এই কথা বলতে পারি, ইসলামের পঞ্চম ব্যানার একটি ব্যানার হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এটা আমাদের উপরে অবধারিত যে আমাদেরকে এই রোজা পালন করতে হবে। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, সুনান নাসাঈর 2106 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম রমাদান শাহরুল মুবারক। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মাঝে একটা মাস আসতেছে, এই মাসটা হচ্ছে শাহরুল মুবারক, বরকতপূর্ণ একটা মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপর এই মাসের রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। তাহলে সুনান নাসাঈর 2106 নম্বর হাদিস প্রমাণ করে রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস, এই মাসের রোজা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এইবার আমরা জানব রমজান মাসের রোজা কার উপরে ফরজ। এই সম্পর্কে সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতের দলিল, যারা বলবে মুসলিম ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে, তাদের উপরে রমজান মাসের রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে রমজান মাসের রোজা যখন আসবে, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নারী বা পুরুষ, ধনী বা গরিব, সে যেই হোক না কেন, তার উপরে আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করা। এই রমজান মাসের রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। তাহলে আমরা 3টা জিনিস জানলাম। 1 নাম্বার, রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ। 2 নাম্বার, কাদের উপরে ফরজ? ঈমানদারদের উপরে ফরজ। 3 নাম্বার, রমজান মাসের রোজা কেন ফরজ করা হয়েছে? যেন আমরা তাকওয়াশীল মুত্তাকি হতে পারি, যেন আমরা আল্লাহ ভীরু হতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই রমজান মাসের রোজা রাখাটাকে ফরজ করে দিয়েছেন। এইবার রমজান মাস সম্পর্কে আরো কিছু ফজিলতপূর্ণ হাদিস শুনি আমরা। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুস সবরি ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত। যেই ব্যক্তি ধৈর্য সহকারে এই রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারবে, বিনিময় একটাই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সূরা জুমার 39 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, এই ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ তাআলা অগণিত দান করেন, বেহিসাব দান করেন, কোনো হিসাব নাই, অগণিত অপরিমিত হিসাব ছাড়া তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, যারা ধৈর্য ধারণ করতে পারে। আর রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। এখন এই যে আমরা যারা রোজা রাখবো, এই রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পুরস্কার রেখে দিয়েছেন। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতের একটা গেট আছে, মনে রাখবেন, জান্নাত একটা, জান্নাতের দরজা হচ্ছে 8টা। জান্নাত 8টা নয়, জান্নাত একটা, জান্নাতের দরজা হচ্ছে 8টা।
এই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়াতে রোজাদার ছিল, রোজা রেখেছিল। এ সম্পর্কে একটা হাদিস শুনি, সহিহ বুখারী 1896 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের দরজা আছে, ইউকালু লাহুর রাইয়ান, একটা দরজাকে বলা হয় রাইয়ান, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি, এই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে যারা রোজা রেখেছে তারাই কেবল জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, আর এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। একমাত্র রোজাদার যারা তারাই শুধু এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ইউকালু আইনা সাইমুন, এই দরজার সামনে থেকে ডাকা হবে, এই রোজাদাররা কোথায় আছো, রোজাদাররা কোথায় আছো, তোমাদের জান্নাত এইদিকে, তোমাদের জান্নাত এইদিকে, তোমরা এই জান্নাতের দিকে আসো, এই গেটের দিকে আসো। তাদের জন্য আলাদা আল্লাহ তাআলা একটা গেট বানাবেন এবং তাদেরকে শুভেচ্ছার স্বাগতম দিয়ে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, আর এই দরজা দিয়ে জান্নাতীরা যখন প্রবেশ করে ফেলবে, ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এই দরজা বন্ধ করে দেওয়া হবে, এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদারদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা গেট বানাবেন, এই গেট দিয়ে তাদেরকে সসম্মানে শুভেচ্ছার স্বাগতম জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এরপরে এই যে আমরা রোজা রাখি, অনেক সময় আমাদের তৃষ্ণা লাগে, পানি পিপাসায় কলিজা শুকিয়ে যায়। যারা কলিজা শুকিয়ে যাওয়ার পরেও রোজা ভাঙ্গে না, আল্লাহর ভয়ে রোজাটা রাখে, তাদের জন্য স্পেশালি একটা পুরস্কার হাদিসের মধ্যে এসেছে। মুস্তাদরাকে হাকিম 5964 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফিন, যেই ব্যক্তি গরমের সময় কষ্ট করে রোজা রাখবে, পিপাসার্ত অবস্থায় কষ্ট করে রোজা রাখলো, রাসূল বলেছেন, সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশি, কিয়ামতের ময়দানে ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা ঠান্ডা পানি পান করাবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পুরস্কার রেখে দিয়েছেন। রোজাদারদের জন্য আলাদা একটা দরজা আছে, রোজাদাররা যে তাদের কলিজা শুকিয়ে যায়, পানি পিপাসা লাগে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষ পিপাসার্ত থাকবে, কোনো পানি থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি তাদেরকে পানি পান করাবেন এবং তাদের আত্মা পরিতৃপ্ত হয়ে যাবে। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু পুরস্কার রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী 1894 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আস-সিয়ামু জুন্নাতুন, রাসূল বলেছেন রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, ঢাল। ঢাল দিয়ে যেই রকম ভাবে মুজাহিদরা যুদ্ধ করে নিজেকে রক্ষা করে, ঠিক রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটা ঢাল স্বরূপ বান্দার কাজে আসবে। যখন জাহান্নামে তাকে নিয়ে যাওয়ার জন্য ফয়সালা হবে, রোজা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে দুনিয়াতে সে রোজা রেখেছিল, ওই যে মুজাহিদ যে ডালের মাধ্যমে নিজেকে রক্ষা করে, রোজাদার ব্যক্তি রোজার মাধ্যমে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এরপরে হাদিসের মধ্যে এসেছে, বাইহাকি শুআবুল ঈমানের 3582 নম্বর হাদিসের মধ্যে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আস-সিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার বড় এক মাধ্যম, ঢাল। মানুষ যদি রোজা রাখে, এই রোজাই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে রোজার গুরুত্ব অপরিসীম। এখন আরেকটা হাদিস শুনেন, মিশকাতুল মাসাবিহের 1959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের সম্পর্কে স্পেশালি আরো 5টা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমের একটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি সে পায়। আপনি একটা আমল করলেন, এই একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেবেন। এরপরে রাসূল বলছেন, ওয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। মনে রাখবেন, মানুষ নামাজ পড়ে, হজ করে,
জাকাত দেয়, এতিম লালন পালন করে, মসজিদ করে, মাদ্রাসা করে, যত ইবাদত বন্দেগী শরীয়তের মধ্যে আছে, এই শরীয়তের ইবাদতটা একটা ইবাদত করলে ব্যক্তি তার নিয়ত অনুযায়ী, খালেস অনুযায়ী 1 থেকে 700 গুণ পর্যন্ত নেকি ভাই। আল্লাহ বলেছেন ইল্লা সওম, রোজা ব্যতীত। কেন রোজা ব্যতীত? রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ ওই বান্দাকে নিজেই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রাসূল বলেছেন এই রোজাটা আমার জন্য, আল্লাহর জন্য। আচ্ছা, নামাজ পড়ি, এই নামাজ কেন আল্লাহর জন্য আল্লাহ বললেন না? আমরা হজ করি, হজের কথা আল্লাহ কেন বললেন না যে এই হজটা আমার জন্য? আমরা জাকাত দিই, অর্থ সম্পদ ব্যয় করি, জাকাতের কথা আল্লাহ কেন বললেন না? আর জাকাতুলি, জাকাতটা আমার জন্য। আমরা এতিমকে লালন পালন করি, এতিমের লালন পালনের বিষয়টা আল্লাহ কেন বললেন না এই বিষয়টা আমার জন্য? শুধুমাত্র কেবলমাত্র রোজার বিষয়টা কেন আল্লাহ উল্লেখ করেছেন? এই বিষয়ে কয়েকটা কথা শুনি। প্রথমত কথা হলো, আমরা যে রোজা রাখি, যারা ইমানদার, আল্লাহর ভয়ে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা অবধি রোজা যে রাখলাম, এখন আমরা যদি এই রোজাটা না রাখা বাড়ি থেকে সাহারি খাওয়ার পরে আমরা সারাদিন হাটে ঘাটে মাঠে বাজারে বসে থাকি, আমরা যদি তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করে ফেলি, কেউ এটা দেখবে না, বিবু দেখবে না, সমাজের মানুষও দেখবে না, মসজিদের ইমাম সাহেবও দেখবে না, এটা কেউ দেখবে না। এই যে রোজাটা সে ভাঙলো না, সে পিপাসার কষ্ট করলো, রোজাটা সে রাখলো, আল্লাহর ভয়ে সে রোজাটা রেখে দিল, এটা একমাত্র আল্লাহর ভয়েই করেছে। মানুষ নামাজ মানুষকে দেখানোর জন্য করে। এই যে নির্বাচন গেল, নির্বাচনে ভোট পাওয়ার জন্য যারা ভোটের প্রার্থী তারা মসজিদে আইসা ভিড় জমাইছে, যেন মানুষ দেখে যে আমি নামাজি, আমাকে জন্য ভোট দেয়। চেয়ারম্যান যখন নির্বাচন করে, চেয়ারম্যান মসজিদ ছাড়ে না, মেম্বার যখন নির্বাচন করে মসজিদ ছাড়ে না। তো মসজিদে মানুষ আসে, নামাজ এটা মানুষকে দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজাই একমাত্র ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করা হয় না। যারা রোজা রাখে তারা কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। এই জন্য আল্লাহ বলেছেন আসিয়ামু লি, রোজা আমার জন্য, বান্দা পুরস্কার আমি আল্লাহ নিজেই তোকে দান করব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। এরপরে হাদিসের মধ্যে এসেছে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। রোজাদার ব্যক্তি তো আমার জন্যই তার মনের খায়াসাত সে ছেড়ে দিয়েছে। হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রীর সাথে সে যায় নাই দিনের বেলা। হালাল খাবার ছিল, হালাল খাবার সে পরিত্যাগ করেছে। এই যে হালাল স্ত্রী, হালাল খাবার সে পরিত্যাগ করেছে, এটা আমার জন্যই করেছে। এই জন্য রোজাদারদের পুরস্কার, রোজাদারদের নেকি কত দেয়া হবে এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই। রোজাদারদের নেকি একমাত্র কেমন দেয়া হবে এটা আল্লাহ ভালো জানে। রোজাদারদের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে। এরপরে রোজাদারদের পুরস্কারের কথা হাদিসে এসেছে, রাসূল বলেছেন লিসাইমি ফারহাতানে, রোজাদারদের জন্য দুইটা আনন্দ। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়। সারাদিন রোজা রাখার পরে ইফতার যখন সামনে নিয়ে বসে, এটা যে কত আনন্দ এটা যারা রোজাদার তারাই জানে। আর যারা সারাদিন দেহাইয়ের মতো খায়, খাওয়ার পরে বাজারে আসা বড় একটা ভুল নিয়ে বসে বাপখানা দেখায় যে সে রোজা রাখছে, ওই ব্যক্তির তেমন একটা আনন্দ হয় না যেমন আনন্দ হয় রোজাদারের। এই জন্য রাসূল বলেছেন রোজাদারদের জন্য দুইটা খুশি, দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময় আনন্দ, আরেকটা হচ্ছে ফারহাতুন ইনদা লিআই রাব্বিহি, রোজাদার ব্যক্তি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, রোজাদার ব্যক্তি এবং আল্লাহ তারা সাক্ষাৎ করবেন, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এটা রোজাদারদের জন্য বড় পাওয়া। এরপরে শুধু তাই না, রাসূল বলেছেন ওয়ালা খুলুফি ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের যে মুখের দুর্গন্ধ, রোজা রাখার ফলে ক্ষুধার কারণে পেট থেকে একটা দুর্গন্ধ বের হয়, এটা দাঁত না মাজার কারণে না, পেট থেকে ক্ষুধার কারণে একটা দুর্গন্ধ বের হয়। এই যে দুর্গন্ধটা যে বের হলো, রাসূল বলেছেন এই দুর্গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয়। তাহলে রোজাদারের পুরস্কার কত বেশি। এরপরে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা হাদিস, যে হাদিসটা মিশকাতুল মাসাবিহের 1960 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আরো বিস্তারিত ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজিলত জানাচ্ছেন। সেটা কি? রাসূল বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি এসে উপস্থিত হয়, চাঁদ উঠে গেছে,
প্রথম রাত্রে এসে হাজির। রাসূল বলেছেন সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারুদাতুল জিন, চারটা উচ্চার সাথে সাথে আমাদের চিরচেনা শত্রু, যে শত্রু আমাদেরকে জাহান্নামের পথ বাতলিয়ে দেয়, আমাদের অন্তরে বাসা বেঁধেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, সেই শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা রমজানের চাঁদ উঠার সাথে সাথে জেলখানায় বন্দী করে রাখে। এটা মুমিন বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক রহমত দিয়েছেন। শুধু তাই না, অগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিল। রমজানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর এই দরজাগুলো খোলা হয় না কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত রমজান মাস থাকে। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজাটা আর বন্ধ করেন না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। খোলা এবং বন্ধ, জান্নাতের দরজা আল্লাহ কেন খুলে রেখেছেন এবং জাহান্নামের দরজা আল্লাহ কেন বন্ধ করে রাখেন, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে। রাসূল বলেছেন ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী, ঘোষক, যে ঘোষণা দেয়, সে এইভাবে আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী মানুষ, তোমরা কল্যাণের দিকে দ্রুত আসো। যারা কল্যাণ পেতে চাও, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এসেছে, রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত, তোমাদের জন্য উচিত হচ্ছে রমজানটাকে কাজে লাগানো। তোমরা এখন নামাজ পড়ো, রোজা রাখো, তোমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করো। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, তোমাদের জন্য উচিত হচ্ছে যারা কল্যাণকামী, তোমরা বেশি বেশি কল্যাণ কাজ করো। পাশাপাশি ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে দুনিয়ার পাপাচারীরা, যারা নামাজ পড়তা না, রোজা রাখতা না, যারা গান বাজনা করতা, সিনেমা নাটক দেখাইতা, যারা মানুষকে পিটাইতা, সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকতা, তারা এই পাপ কাজগুলো ছেড়ে দাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, পাপ কাজগুলো ছেড়ে দাও, এখন আর পাপ কাজ করো না, রমজান মাস তোমাদের মাঝে এসে উপস্থিত। রাসূল বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, রমজানের চাঁদ উঠা থেকে শুরু করে শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক দিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তাহলে রমজান মাসে এমন একটা গুরুত্বপূর্ণ দিন, এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যেই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের চিরচেনা শয়তানকে বন্দী করে রাখেন। আচ্ছা, শয়তানকে বন্দী করে রেখে আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন, এ সম্পর্কে আমরা কোরআনের কয়েকটা আয়াত শুনি। সূরা আরাফ 7 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আদম আলাইহিস সালাম এবং শয়তানকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বহিষ্কার করলেন, তখন ওই শয়তান আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ ছুড়েছিল। সেই চ্যালেঞ্জটা এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। শয়তান বলল, হে আমার রব, আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন, গোমরাহ করেছেন, এই জন্য আপনার বান্দাদের জন্য সিরাতাল মুস্তাকিম, সোজা সরল রাস্তায় উত পেতে বসে থাকবো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ, জান্নাতের পথে শয়তান উট পেতে বসে থাকবে, এটা আল্লাহর কাছে অঙ্গীকার করতেছে। এরপরে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব সামনের দিক থেকে, আমি ধোঁকা দিব পিছন দিক থেকে, আমি ধোঁকা দিব ডান দিক থেকে, আমি ধোঁকা দিব বাম দিক থেকে। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, আর তোমার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ বান্দাকে তুমি পাইবা অকৃতজ্ঞশীল, তারা কৃতজ্ঞশীল হবে না। এই যে শয়তান যে চ্যালেঞ্জটা করেছিল, এটা ছিল বাকি 11 মাস, রমজান ছাড়া বাকি যে 11টা মাস আছে, এই 11 মাস শয়তান তার কার্যক্রম চালায়, সোজা সরল পথে বসে থেকে মানুষকে ধোঁকা দেয়া বোকা বানায়া জাহান্নামের পথে নিয়ে যায়। কিন্তু রমজান মাসে শয়তানের এই সুযোগ নাই। শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলা বন্ধ করে রাখেন, তাকে আটকে রাখেন। যারা মুমিন তারা শয়তানের ধোঁকায় পড়ে না, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, রমজান মাসে আমরা তো দেখি যারা সিনেমা আগে দেখতো, রমজান মাসেও সিনেমা দেখি, রাত্রেবেলা সারা রাত্র টিভি ছেড়ে রাখে, এরপরে যারা নামাজ পড়তো না তারা নামাজ পড়েই না, যারা বিভিন্ন পাপ কাজে থাকতো তারা বিভিন্ন পাপ কাজে থাকে, শয়তান বন্ধ থাকে, এরপরেও এই সমস্ত পাপ কাজগুলো মানুষ কেন করে? এটার জন্য আপনাদেরকে খুবই সিম্পল একটা কথা বলে রাখি, মানুষ শয়তানের কাজ করতে 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 অন্তরটা এই পরিমাণ নষ্ট করেছে, এখন তার নফস, আত্মা শয়তানের রূপ ধারণ করেছে। এখন ধোঁকা দেওয়ার জন্য শয়তানের প্রয়োজন নাই,
এখন তার যে আত্মা গুনাহ করতে 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 তার আত্মাই এখন শয়তানের চেয়ে বড় শয়তানে পরিণত হয়েছে। এই জন্য রমজান আসার পরেও দেখবেন মানুষ আগের মতো গুনার মধ্যে লিপ্ত, আগের মতো বেনামাজি, আগের মতো বেরোজাদার, আগের মতো সিনেমা নাটক ঠিকই দেখে, আগের মতো তাস খেলায়, আগের মতো কেসিনো খেলার মধ্যে লিপ্ত, সবকিছু আগের মতো করে। বুঝতে হবে ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। কারণ শয়তান তো বন্দী, শয়তান তো ধোঁকা দেওয়ার কথা না। এরপরেও শয়তানের ধোঁকা নাই, এরপরে মানুষ নামাজ পড়তে আসে না, রোজা রাখে না, মানুষ এরপরেও সিনেমা নাটক ঠিকই দেখে। কেন? কারণ শয়তান তার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তওবা ইস্তেগফার বেশি বেশি করে আমাদেরকে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে আমাদের অন্তরটাকে পুত পবিত্র রাখো। কেন এই কাজটা করবেন? মনে রাখবেন, কলবে সালিম, অন্তর যদি পবিত্র না হয়, অন্তর যদি কুলুষিত হয়, অন্তরের মধ্যে যদি বক্রতা থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য রমজানের অনেক ফজিলত রয়েছে এই সম্পর্কে। এখন আমরা জানবো যারা এই রমজান মাসে রোজা রাখবে না তাদের শাস্তি, যারা রোজা রাখেন না তাদের অবস্থাটা কেমন হবে, এই সম্পর্কে কয়েকটা হাদিস আপনারা শুনেন। প্রথমত আমরা কোরআনের এক দুইটা আয়াত শুনি। যারা রমজান মাসের রোজা রাখবে না, এক নম্বরে তারা হলো আল্লাহর বিরুদ্ধে আচরণকারী। যারা রমজান মাসের রোজা রাখে না, সক্ষমতা আছে, অসুস্থতা নাই, কোনো ওজন নাই, রোজা রাখলো না, তারা হলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন। দলিল সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। তাহলে বলুন তো দেখি, রোজা কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। এখন যারা রোজা রাখে না তারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে আপনার ফরজ আমরা মানলাম না। তাহলে এক নাম্বার যারা রোজা রাখবে না তারা আল্লাহর সীমা লঙ্ঘনকারী, তারা এই পরিমাণ জালিম, এই পরিমাণ পাপী যে তারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আল্লাহ ফরজ করেছেন যেটা সেটা তারা পালন করে। রমজান মাসে রোজা আর বাকি 11 মাস যাওয়ার পরে সক্ষম ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আপনি যদি অসুস্থ হন সেই মাস আলাই ভিন্ন, কিন্তু সুস্থ থাকার পরেও গ্যাস্ট্রিকের দোহাই দিয়া যারা রোজা রাখেন না, বিভিন্ন ইত্যাদি দোহাই দিয়ে রোজা রাখেন না, তাহলে আপনি জেনে রাখুন আপনি আল্লাহর সীমা লঙ্ঘনকারী, আপনি মহাপাপী। এক নম্বর। 2 নম্বর, যারা রোজা রাখবে না তারা নিশ্চিত জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে যারা রোজা রাখবে না তারা নিশ্চিত কোথায় যাবে বলতো দেখি? জাহান্নামে। নিশ্চিত জাহান্নামে, 100% গ্যারান্টি। যারা রোজা রাখবে না তারা নিশ্চিত জাহান্নামে যাবে। দলিল সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটা বিভিন্ন সময় আপনারা শুনেছেন, এরপরে আজকে বলি। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছে। ওঠার সময় ফালামারু এ আতাবাতান, প্রথম যখন তিনি একটা পা রাখলেন তখন তিনি বললেন আমিন। এরপরে সুম্মারু এ আতাবাতান উখরা, দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলেন তখন তিনি বললেন আমিন। এরপরে সুম্মারু এ আতাবাতান সালিসাতান, তৃতীয় সিঁড়িতে যখন তিনি পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। সাহাবী کرام প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ইতিপূর্বে তো আপনাকে এমন করতে দেখি নাই, আজকে হঠাৎ করে আপনি মিম্বারে উঠতেছেন আর প্রত্যেকটা সিঁড়ির মধ্যে আপনি আমিন বলতেছেন, ঘটনা কি? তখন আল্লাহ নবী বলছেন, আতানি জিবরিল, এই যে মাত্র জিবরাইল আসছিল, আসার পরে 3টা বদদোয়া করেছে। কয়টা বদদোয়া? 3টা বদদোয়া। ফাকালা ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, হে মুহাম্মদ, যে নারী বা পুরুষ, যেই নারী বা পুরুষ রমজান মাসের রোজা পাইল, পাওয়ার পরেও গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, আবাআদাহুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করুক, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করুক। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। জিবরাইল আলাইহিস সালাম 3টা বদদোয়া করেছেন। জিবরাইল হলো ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর এই দোয়ার সাথে লকব লাগাচ্ছেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বদদোয়া করেছেন 3টা। এই 3টা বদদোয়া যে কবুল হয়েছে কারো কোনো সন্দেহ আছে? এই 3টা বদদোয়ার মধ্যে একটা বদদোয়া হচ্ছে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা পাইলো কিন্তু রোজা পাওয়ার পরেও রোজা রাইখা তারাবি পইরা নফল ইবাদত বন্দেগী কইরা গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, নিজেকে জান্নাতি সাব্যস্ত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আপনি নবী বলেন আমিন, আমি নবী বলেছি আমিন। যারা রোজা রাখে না তাদেরকে বলা যেতে পারে তারা জাহান্নামে যাবে, তারা বাঁচতে পারবে না। রোজা রাখবেন না তারা কোথায় যাবেন?
জাহান্নাম। আমি বলতেছি না আপনি জাহান্নামে যাবেন, ভালো করে বুঝেন। আমি বলতেছি যারা রোজা রাখে না তারা জাহান্নামে যেতে পারে এই পাপের কারণে। সুতরাং আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন। এটা হচ্ছে 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি, যারা রোজা রাখে না আল্লাহ তাআলা তাদেরকে লটকিয়ে রাখবেন এবং তাদের এই গালগুলোকে চিরবেন, এইভাবে তাদেরকে শাস্তি দিবেন। এ সম্পর্কে হাদিস শুনুন, সুনানুল কুবরা 3286 নম্বর হাদিস। রাসূল বলছেন, আনা না ইমুন, আমি ঘুমন্ত ছিলাম। আতানি রাজুলানে, 2জন ব্যক্তি আমার কাছে আসছে। আসার পরে ফাআখাযা বিদাবাইয়া ফাআতা বি জাবালান ওয়া আরাব, আমার এই 2 বাহুতে ধরেছেন, ধরে আমাকে এক গহীন পাহাড়ে নিয়ে গেছেন, বিশাল এক পাহাড়, ওই পাহাড়ে আমাকে নিয়ে গেছেন। যাওয়ার পর আমাকে বলছে, হে মোহাম্মদ আপনি উঠেন। আমি বললাম যে না, আমি তো উঠতে পারবো না, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়ের মধ্যে আমি কিভাবে উঠবো, এটা তো সম্ভব না। তখন তারা বলছে, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব, আপনি উঠেন। তখন আমি সেখানে উঠলাম। উঠার পরে বিআসওয়াতিন শাদীদাতিন, আমি শুনলাম বিকট এক আওয়াজ, অনেক চিৎকার শুনতে পারলাম, আওয়াজ শুনতে পারলাম। কিন্তু হাযিহিল আসওয়াত, আমি বললাম এটা কিসের আওয়াজ, এই যে চেঁচামেচিতে হচ্ছে, এই চেঁচামেচিটা, এই চিৎকারটা কিসের? বলু, তারা বললো হাযা উওয়াউ আহলিন নার, এই চিৎকারটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার। হাযা উওয়াউ আহলিন নার, এই চিৎকারটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার। এই যে ওয়া ওয়া করে চিৎকার দেয় না ছোট ছোট বাচ্চারা, জাহান্নামীরা এইভাবে ওয়া ওয়া করে চিৎকার করবে। হাযা উওয়াউ আহলিন নার, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার। সুম্মান তালাকাবি, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো যে মুহাম্মদ আপনি চলেন, সামনের দিকে যান। ফাইদা আনা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিহিম, আমি যেতে 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 এমন একটা সম্প্রদায়ের কাছে গেলাম, গিয়ে দেখলাম তাদের পায়ের যে রগটা যে আছে, রগের মধ্যে লোহা দ্বারা তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। গরুর গোশত যেভাবে লটকিয়ে রাখে, ঠিক এইভাবে তাদের পায়ের মধ্যে লোহার আংরা দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, পাটা উপরে মাথাটা নিচে। রাসূল বলছেন, মুশাক্কাতুন আশতাকুহুম তাসিলু আশতাকুহুম দামান, তাদের এই যে গাল, এই গালগুলো কাঁচি দ্বারা চিরে ফেলা হচ্ছে, এই গালগুলো কাঁচি দ্বারা চিরে ফেলা হচ্ছে। তাসিলু আশতাকুহুম দামান, এতে করে তাদের এই গাল থেকে খুব দ্রুত বেগে রক্ত বের হচ্ছে। আমি বললাম যে কুলতুমান হা উলাই, এরা কারা, যাদেরকে এইভাবে লটকিয়ে রাখা হয়েছে, গালগুলো এইভাবে চিরে ফেলা হয়েছে, এরা কারা? তখন তারা বলছে, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দিনের বেলায় রমজান মাসে খাবার দাবার করে। রাসূল বলছেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যারা রমজান মাসের দিনের বেলা খাবার দাবার করত, তাদেরকে এইভাবে লটকিয়ে রাখা হবে, গালগুলোকে চিরে শাস্তি দেওয়া হবে। তাহলে দেখেন কত কঠিনতম শাস্তি যারা রোজা রাখে না। বেহাইয়া নির্লজ্জ কোথাকার, রোজা না রেখে নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। হাদিস শুনতে দেখেন তাদের অবস্থাটা কেমন হবে। পাশাপাশি যারা রোজা রাখবে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এ সম্পর্কে হাদিস শুনুন, সূরা নাসের 2106 নম্বর হাদিস। রাসূল বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, তারাবি পড়লো না, রমজানের আদব কায়দা পরিপূর্ণভাবে পালন করলো না, রাসূল বলছেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। এরপরে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তার বিষয়টা ভিন্ন। অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বলতে আপনি কি বোঝেন আমি জানি না, তবে অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ হতে হবে যে রোজা রাখলে আপনার মরণের সম্ভাবনা আছে। আপনি রোজা রাখলেন এতে আপনার মৃত্যু হবে, এমন যদি না হয় তাহলে আপনাকে রোজা রাখতে হবে। রোজা আপনার জন্য অবধারিত। নারীদের যখন হায়েজ নেফাজ হবে তখন তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে মাফ করে দিয়েছেন, পরবর্তীতে এটা আদায় করতে হয়, কাজা করবে। কিন্তু পুরুষের জন্য, সক্ষম পুরুষের জন্য রোজা রাখতেই হবে, রাখতেই হবে। রোজা যদি না রাখেন তাহলে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না। তাহলে রমজান মাসে যারা রোজা রাখবে না তারা সীমা লঙ্ঘনকারী, যারা রমজান মাসে রোজা রাখবে না তারা নিশ্চিত জাহান্নামে যাবে। যারা রমজান মাসে রোজা রাখবে না তাদেরকে লটকিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যারা রমজান মাসে রোজা রাখবে না আল্লাহর রহমত থেকে, খাস রহমত থেকে তারা বঞ্চিত। এইবার রমজান মাসে কিছু করণীয় আছে। কি করবেন এই রমজান মাসে? 1 নাম্বার, রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। কারণ রমজান মাসটাই হচ্ছে ক্ষমার মাস। রমজান মাসে যত বেশি বান্দাকে ক্ষমা করা হয়, অন্য কোনো মাসে, অন্য কোনো রাত্রে, দিনে তত বেশি ক্ষমা করা হয় না। এই জন্য রমজান মাসে 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। বলেন রমজান মাসে 1 নাম্বার কাজ কি?
আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। সূরা তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। তোমরা তো পাপী, পাপ কাজ করো, এই জন্য তোমাদের করণীয় হচ্ছে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি বলতে হবে না। আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। হাঁটতেছেন, চলতেছেন, যদি এটা পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সদা সর্বদাই আপনি এটা বলতে থাকেন, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, এইভাবে আপনি বলতে থাকেন। এটা এক নম্বর করণীয়। কেন এই কাজটা করবেন? আমাদের নবীর সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6307 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান, আল্লাহর কসম, আমি দৈনিক আল্লাহর কাছে 70 বারের চাইতেও বেশি তওবা ইস্তেগফার করি। তাহলে রমজান মাসে আমাদের নবী 12 মাস তওবা করতেন। রমজান মাসে আমাদের সবচাইতে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যেভাবে সম্ভব আমাদেরকে রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন রমজান মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করবেন। কেননা রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। এ সম্পর্কে কোরআন আল্লাহ বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিলের মাসের নাম কি মাস? রমজান মাস। এই জন্য সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে দিল পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াত করলে পেরেশানি দূর হয়, কোরআন তেলাওয়াতের অনেক ফায়দা আছে, কোরআন তেলাওয়াতের নেকিও অনেক। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দেন। সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করবেন। কেন কোরআন তেলাওয়াত করবেন? মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন, 6626 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে বান্দার সম্পর্কে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। কি বলবে তারা? রোজা এসে বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহারি, রোজা বলবে, হে রব, এই যে বান্দাটা দেখতে পাচ্ছ, এই বান্দা দিনের বেলা আমাকে রাখতে যায় খানা পিনা পরিত্যাগ করেছে, আমাকে রাখতে যায় অনেক সে কষ্ট করেছে, ওয়াশ শাহওয়াত বিন নাহারি, সে প্রবৃত্তিকে বিসর্জন দিয়েছে, ফাশাফা'নি ফীহি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুল কুরআন, আর কুরআন বলবে, মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফি'নি ফীহি ফায়াশফা'নি, কুরআন বলবে যে হে রব, আমি কুরআন, এই বান্দা রাত্রে বেলা তারাবি পড়েছে, কুরআন তেলাওয়াত করেছে, দিনের বেলা কুরআন তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ তুমি কবুল করো। তাহলে কুরআন এবং রোজা আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে, এই জন্য কুরআন তেলাওয়াত করা। 3 নাম্বার, তারাবি নামাজ পড়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী 1901 নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসের তারাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারবে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা একটা নিয়ত করতে পারি না যে আমরা রমজান মাসে একটা তারাবি মিস করব না, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন তারাবি পড়ব। কোনদিন ধরেন আপনার শরীরটা খুব খারাপ, কাজ করেছেন, শরীর খুব খারাপ, এই জন্য আপনি বাড়িতে চলে যাবেন, এসারের পরে আপনি বাড়িতে চলে ঘুমিয়ে যাবেন, রাত্রে 2টায় উঠবেন, উঠে শরীর যদি খারাপ থাকে তখন হলেও আপনি তারাবি নামাজটা আদায় করে নেবেন। বিনিময়ে কি? পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে না আমিন। 4 নাম্বার, সাহারি খাওয়া। সাহারি এটা ওয়াজিব নয়, এটা বলে দিই, যেহেতু সামনেই রোজা, সাহারি খাওয়া এটা ওয়াজিব নয়, এটা সুন্নত। এই সম্পর্কে একটা হাদিস শুনেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, আল্লাহ নবী বলেছেন তোমরা সাহারি খাও। তোমরা শেষ রাত্রের খাবারটাকে বলা হয় সাহারি। আমরা তো বলি সেহরি, সেহরি মানে হচ্ছে জাদু, আর সাহারি মানে হচ্ছে ওই যে রাত্রের বরকতপূর্ণ খাবার। যদি সিনের উঠে থাকে জবর তাহলে বরকতপূর্ণ খাবার, আর সিনের নিচে যদি থাকে যে তাহলে হয়ে যায় জাদু। আশ্চর্য বিষয় না? ফা ইন্না ফিস সাহুরি বারাকা, রাসূল বলেছেন তোমরা সাহারি খাও। সাহারি খেলে লাভ কি? এই সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন।
সুতরাং সাহারি খাবেন, সাহারির মধ্যে বরকত আছে। মনে রাখবেন, কোনো একদিনের ঘটনা, আপনার বিবিও সজাগ করলো না, আপনিও সজাগ পেলেন না, ঘুমিয়ে আছেন। এখন ঘুমানোর পরে যখন ফজর আযান দিচ্ছে তখন আপনি সজাগ পাচ্ছেন। এখন এই ক্ষেত্রে কি করে নিও? এইভাবে রোজা রাখবেন, আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে সাহারি খাইলে এই সাহারির মধ্যে একটা বরকত আছে, একটা নগদ বরকত হলো সারাদিন আপনার কষ্ট হবে। আর আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা বরকত দিবেন। তবে সাহারি খাওয়া হচ্ছে সুন্নত, সাহারি খাওয়া ওয়াজিব না। কোনো ব্যক্তি যদি সাহারি না খায় তাহলেও তার রোজা হবে, কোনো সমস্যা নাই। 5 নম্বর, অন্যকে ইফতার করানো, এই কাজটা করবেন। কেন করবেন? একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 1746 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, ওই ব্যক্তি রোজা রেখে যত পরিমাণ নেকি সে অর্জন করেছে, রোজাদারকে ইফতার করানোর কারণে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। এখন যেই ব্যক্তিকে আপনি ইফতার করালেন তার নেকি আবার কম হবে না। এই যে হাদিসের মধ্যে এসেছে, আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, যাকে আপনি ইফতার করলেন তার নেকি কোনো কম হবে না। আমাদের সমাজে অনেকে ভুল ধারণা, কি বলে, তো সারাদিন রোজা রেখে সব নেকি কি তারে দেলবা, এত বোকা আমি না, তার ইফতার আমি করব, এমন বলে না। এটা ঠিক না। আপনার চিন্তা চেতনা যেন এমন থাকে আপনি প্রত্যেক দিন ইফতার করাবেন মানুষকে, এটা অনেক নেকির কাজ। এটা রমজান মাসেই সম্ভব। এই জন্য যাদের সামর্থ্য আছে, আপনার প্রতিবেশী যারা আছে, তাদেরকে ইফতার দেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে 1 কেজি ছোলা কিনে দেন, খেজুর কিনে দেন, চিনি কিনে দেন, ট্যাং কিনে দেন। রোজাদার সে রোজা রাখবে, ইফতার করবে, হাত তুলে দোয়া করতে হবে না, মন থেকে এই দোয়া আসবে। আপনার যত বিপদ আপদ মুসিবত এই দানের কারণে আল্লাহ তাআলা দূর করবে। এইগুলো তো করবেন না। করবেন কি? মানুষকে দেখাবেন, 5টা গরু জবাই করবেন, 10টা গরু জবাই করবেন, আর মানুষ আপনার বাড়িতে যাবে, লাইন ধরবে, মরার খাওয়ান খাওয়াবে, এটা করবেন খুব। কিন্তু যেটা নেকির কাজ, এইগুলো আমাদের সমাজে মানুষ করে না। ভালো জিনিস মানুষ করতে চায় না। এই জন্য যাদের সামর্থ্য আছে, বিশেষ করে নিকটতম আত্মীয়দেরকে অবশ্যই রমজান মাসে খোঁজখবর রাখবেন, তাদেরকে ইফতার দিবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যেন তারা ইফতার করতে পারে। এমন একটা প্ল্যান প্রোগ্রাম আপনার হাতে নেবেন, আপনার সামর্থ্য অনুযায়ী 1 কেজি ছোলা হোক, 2 কেজি ছোলা হোক, এমনভাবে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে এই যে এই কাজগুলো রমজান মাসে বেশি বেশি করবেন। তাহলে 1 নম্বর কাজ আপনাদেরকে বলেছি তওবা করা, এই তওবা বেশি বেশি করতে হবে আমাদেরকে। 2 নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নম্বর তারাবি নামাজ পড়তে হবে, 4 নম্বর সাহারি খেতে হবে, 5 নম্বর মানুষকে ইফতার করানোর চেষ্টা ফিকির করতে হবে। ইফতার করার জন্য কুরমা ফুলা শর্ত না, সাধারণ পানি দিয়েও যদি আপনি ইফতার করেন এতেও আপনি নেকি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের রোজাগুলো রাখার এবং রোজার পবিত্রতা আদায় করার মতো তৌফিক দান করুন সকলে, আমিন। পাশাপাশি যারা দোকানদার আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অনুরোধ, সেটা হলো রমজান মাসে আমাদের মুকামিয়ার অনেক মানুষ আছে এমন চায়ের স্টল খুলে রাখে। এই যে চায়ের স্টল যে খুলে রাখলেন, আপনি চা খাওয়ার ব্যবস্থা করলেন, একজন ব্যক্তি রোজা রাখছে না, সে তো পাপী। সে কি নেক কাজ করতেছে না পাপ কাজ করতেছে? পাপ কাজ। এখন আপনার দোকানে বসে বসে সে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আপনি নিজের রোজাদার, আবার মাশাআল্লাহ আপনি নিজের রোজাদার, কিন্তু আরেকজনকে সাহায্য করতেছেন অন্যায় কাজে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, অন্যায় কাজে, সীমা লঙ্ঘনতার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। তাহলে যারা রোজা রাখে না, বলেন তারা কি অন্যায়কারী কিনা? অন্যায়কারী। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তারা, যে আল্লাহ রোজা ফরজ করেছেন আর তারা রোজা না রেখে বিড়ি খায়, আর বলে কি ভাই আপনি প্রকাশ্য বিড়ি খাচ্ছেন, মা আপনার কি লজ্জা শরম নাই? আরে আল্লাহরে ডরাই না, মানুষের ডরাই লিখি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহরে বলে ডরা না, মর বেটা বাইরে কমরে শেষ খয়ালে তোমার বাইরে, আল্লাহরে বলে ডরা না। এই যে এই সমস্ত মানুষগুলো আমার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। এখন আপনাদের যাদের দোকান আছে, আপনাদের কাছে উদার আহ্বান, যাদেরকে আপনারা চা খাওয়াচ্ছেন এই গুনাহ কিন্তু আপনাদের। এই যে রোজা আপনি ইফতার করলেন, এটা যেমন নেকি পাবেন, এখন যারা রোজা রাখলো না এদেরকে যে চা খাওয়াচ্ছেন, বিভিন্ন খাবার দিচ্ছেন, এই জন্য আপনাকে অবশ্যই তাদের গুনাহগুলো নিতে হবে। আবার তার গুনাহ কম হবে না, তার গুনাহও থাকবে। এই জন্য আমরা কি আরেকজনের গুনাহ নিতে প্রস্তুত? এই জন্য যারা দোকানদার আছেন, আমরা যেন এই রমজান মাসে কমপক্ষে চায়ের স্টল খোলা না রাখি। দিনের বেলা সন্ধ্যার পর থেকে চা বিক্রি করেন, আমাদের মুকামের বাজার তো চায়েরই বাজার, ঠিক না? এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ রইল আপনাদের কাছে, এই কাজটা করবেন না, অন্যের গুনাহ নিজের কাঁধে নেবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন সকলে, আমিন।